ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, এই চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। তাই এই কামদা একাদশীর তিথি কবে পালিত হবে এবং কোন দিনে কামদা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এই কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপবাস করলে পিশাচত্ব থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। তাই অবশ্যই আপনারা এই একাদশীর ব্রতটি ভক্তি সহকারে পালন করবেন। এই একাদশীর দিন আপনারা কি করবেন এবং কি করবেন না, এছাড়াও কামদা একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজ বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরো ভিডিও পেতে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে কামদা একাদশী চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীতে পালিত হয়। এই একাদশীকে ভগবান শ্রীহরি বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ করে। কামদা একাদশীর উপবাস করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই কামদা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই এই কামদা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কি, এই সব কিছুই আপনাদের সাথে আলোচনা করা হবে। এই একাদশী পালন করলে মানুষ মোক্ষ লাভ করতে পারে। তাই কামদা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। মনে করা হয় যে কেউ যদি যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে কামদা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে সে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করবে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। কামদা শব্দটির অর্থ পূর্ণতা এবং তাই যে ব্যক্তি কামদা একাদশীর উপবাস পালন করেন বিশ্বাস করা হয় তার সমস্ত পার্থিব ইচ্ছা পূরণ হয়। বরাহ পুরাণের মতো বেশ কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণে কামদা একাদশীর তাৎপর্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও মহাভারতের সময় শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে কামদা একাদশীর গুরুত্ব এবং উপকারিতা ব্যাখ্যা করেছিলেন। বিশ্বাস করা হয় যে কামদা একাদশীর ব্রত একজন ব্যক্তিকে তার পুনরুদ্ধার এবং উন্নতি করতে সাহায্য করে। তাছাড়া এটি ভক্ত এবং তাদের পরিবারকে সমস্ত অভিশাপ থেকে রক্ষা করে। এই দিনে কোনো ভক্ত যদি উপবাস করেন তাহলে তার ব্রহ্ম হত্যা সহ সমস্ত পাপ ক্ষমা করা যেতে পারে। এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতিরা যদি কামদা একাদশীর ব্রত পালন করেন তবে তারা একটি সুসন্তানের আশীর্বাদ পেতে পারেন। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পূর্ণ তিথি হিসেবে বিবেচিত। একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্য এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই পবিত্র একাদশীর ব্রত পালন করা অতি আবশ্যক কর্তব্য। একাদশীর ব্রত পালন করে একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই কামদা একাদশীকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সব থেকে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। এছাড়াও সেই ব্যক্তি ব্রহ্ম হত্যা সহ সমস্ত পাপ থেকেও মুক্তি পায়। তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশীর উপবাস পালন করা হয়, একবার শুক্লপক্ষে আর একবার কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীর একটি আলাদা তাৎপর্য রয়েছে। তাই এই কামদা একাদশী সব থেকে গুরুত্বপূর্ণ। এই উপবাস চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীতে পড়ে। বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই পবিত্র কামদা একাদশী পালিত হবে এই বছর 1431 বঙ্গাব্দ
বঙ্গাব্দ 2025 সালের 25শে চৈত্র 8ই এপ্রিল মঙ্গলবার। তাই আপনারা অবশ্যই এই মঙ্গলবার কামদা একাদশীর উপবাস পালন করবেন। এই কামদা একাদশীর তিথিটি শুরু হচ্ছে 7ই এপ্রিল সোমবার রাত্রি 11:09 থেকে এবং এই একাদশী তিথি থাকবে 8ই এপ্রিল মঙ্গলবার রাত্রি 11:19 পর্যন্ত। তাই অবশ্যই আপনারা মঙ্গলবার দিন এই কামদা একাদশীর উপবাস পালন করবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই কামদা একাদশীর মাহাত্ম্য কথাটি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লাপক্ষের এই কামদা একাদশীর মহিমা সম্পর্কে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথাটি বলেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই তিথি পাপ নাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পরিমধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুইজন গান্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ে যায়। ফলে সঙ্গীতের সুর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। সঙ্গীতের ছত্রভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল্য ললিতকে বলল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর এক রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটো প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত এক প্রকাণ্ড শরীর সে লাভ করলো। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুর্দশা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঈশ্বরসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরকন্যা গান্ধবের কন্যা, আমার নাম ললিতা। আমার স্বামীর পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বিষ্ণুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গান্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারপর তারা আবার গান্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ নাশকারী এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্ণ পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
এছাড়াও বন্ধুরা কামোদা একাদশীর পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে এই দিনে সকল ভক্তরা আপেল, কলা, ডালিম এবং আঙুরের মতো ফল গ্রহণ করে উপবাসে দিন কাটায়। এগুলিকে বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয় বা উপবাসের জন্য আদর্শ করে তোলে। আবার অনেক ভক্তরা শস্য বা ডাল ছাড়া তৈরি খাবার খান, যেমন মিষ্টি আলু, বাজরার আঠা এবং সাবুদানা। এই খাবারগুলিকে হালকা অথচ পুষ্টিকর বলে মনে করা হয়। এছাড়াও দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো দ্রব্য যেমন দই, পনির এইগুলি পুষ্টি সরবরাহকারী বিশুদ্ধ খাবার হিসাবে বিবেচিত হয়। এছাড়াও এই পবিত্র তিথিতে শুকনো ফল যেমন কাজু বাদাম এবং কিশমিশের মতো ফলও গ্রহণযোগ্য, যা উপবাসের সময় স্বাস্থ্যকর খাদ্যের বিকল্প হিসাবে কাজ করে। আবার অনেকে সম্পূর্ণ নির্জল উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জলপান করে শরীরকে আর্দ্র রাখার চেষ্টা করে। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল, বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এই কামোদা একাদশীর দিন ভুলেও এই কাজগুলো করবেন না, যেমন জুয়া খেলা। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ ধ্বংস হয়ে যায়। এই দিন ভুলেও চুরি করবেন না। এই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। এই একাদশীর দিন খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। এই দিনে কাউকে কটু শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলবেন না। রাগ করা ও মিথ্যে কথা বলবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে কামোদা একাদশীর ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।